স্বপ্নলোকে মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই। আমি একটি গল্প পাঠ করছি। গল্পটির নাম মোটামুটি গল্প। একটি হাসির গল্প, যেখানে তিনটি কাজের লোক কি করে এক দম্পতি যারা খুব মোটা, প্রায় অচল হয়ে গেছে, তাদেরকে রোগা ও সুস্থ করে তুলল, সেই কাহিনী। খুব পজিটিভ একটি গল্প। বন্ধুরা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে খুব আনন্দ পাবেন, আমি কথা দিচ্ছি। প্রবুদ্ধের লেখা মোটামুটি গল্প। এক ছিল মোটা, বেজায় মোটা লোক। তার বউও ছিল মোটা। সবাই বলতো মোটামুটি। ধনীর ছেলে কিনা, তাই আলসেমির মধ্যে দিন কাটিয়েছে সারা জীবন। ফলে মেদ বৃদ্ধি পেয়েছে দিনের পর দিন। আসলে কর্তার নাম হরিধন, গিন্নির নাম ক্ষেমঙ্করী। কিন্তু মোটামুটি নামের আড়ালে তাদের আসল নাম কবে হারিয়ে গেছে। টাকার দিক থেকে হরিধন ছিল একেবারে সলিড, মোটা টাকার মালিক। শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথাটাও তৈরি, যাকে বলে মোটা মাথার মালিক। বুড়ো বুড়ি ইয়া লাশ নিয়ে যখন অঘরে নাক ডাকত, মনে হতো যেন ডাকাত পড়েছে বাড়িতে, কিংবা ভূমিকম্প হচ্ছে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তাদের মনে সুখ ছিল না। ছেলে পুলে নেই, সম্পত্তি ভোগ করবে কে? তাই তারা ঠিক করলে যা কিছু আছে খেয়ে দে বেবাক ফাঁক করে যাবে, যা থাকে কপালে। ঘি, দুধ, রাবড়ি থেকে শুরু করে পোলাও, কালিয়া খেয়ে খেয়ে তারা দিনের পর দিন আরও মোটাতর থেকে মোটাতম হয়ে উঠল। শেষে এমন অবস্থা হলো যে কারুর সাহায্য ছাড়া তারা চলাফেরা তো দূরের কথা, নড়াচড়াও করতে পারত না। এর জন্যে কর্তার 4 জন চাকর, গিন্নির 5 জন চাকরানি সব সময় হিমশিম খেয়ে যেত। ঘরের বাইরে বেড়াতে ইচ্ছে হলেও যাবার উপায় ছিল না, কেননা তাদের দেহের পরিধির চেয়ে দরজাখানা ছিল কিছু ছোট। তারই ভেতর স্নান, খাওয়া দাওয়া, ঘুমোনো সব কিছুরই ব্যবস্থা। সকাল 8টায় ঘুম ভাঙার পর এক রাশ ঘি চুপচুপে পরোটা চিবিয়ে খাঁটি দুধের ক্ষীর 1 গ্লাস খেয়ে কর্তা 8টা বালিশ হেলান দিয়ে বসতেন। 2 পায়ের নিচে 2টো বালিশ, 2 হাতে 2টো, আর পিঠের কাছে 4টে, মোট 8টা বালিশ। গিন্নিরও তাই। এভাবে একঘেয়ে জীবন কাটাতে কাটাতে জীবনে তাদের ঘেন্না ধরে গেছিল। কত ডাক্তার কবরেজ এলে গেল, কোনো ওষুধে কিছু হয় না। রোগা তো দূরের কথা, দিনের পর দিন যেন আরও মেদ বৃদ্ধি করতে লাগলো। শেষে এলেন একজন ব্যায়ামবিদ। তিনি বুড়ো বুড়িকে যোগাসন করাতে লাগলেন। কিন্তু মুশকিল বাঁধল প্রথম দিনেই। যেই না বুড়োর হাতের একধারের বালিশ সরিয়ে নিয়েছেন, অমনি বুড়ো কাত হয়ে সেই ব্যায়ামবীরের উপরেই হুমড়ি খেয়ে পড়লেন। অত বড় একটা পেল্লায় লাশের ভারে ব্যায়ামবিদের প্রাণ যায় আর কি। বুড়িকে স্কিপিং করাতে গিয়েও বিপদ। উঠতেই পারে না, দড়ি ধরে লাফাবে কি? হতাশ হয়ে ব্যায়ামবীর কেটে পড়লেন। বুড়োর গায়ে ছিল একটা ফতুয়া, তাতে 4 ইঞ্চি অন্তর 1, 2, 3, 4 করে নম্বর দেয়া থাকত। গরমের দিনে গা চুলকালে বুড়ো ইঙ্গিত করত, আর সেই নম্বর চুলকে দিত চাকরেরা। এছাড়া উপায় ছিল না। একদিন বিকেলে বুড়ো বুড়িকে বললে, কিসের যেন পচা গন্ধ পাচ্ছি। চাকর চাকরানি বিছানা আতি পাতি খুঁজল, কিন্তু না, কোথাও কিছু নেই। মরা জন্তু যেন অত দূরের কথা। পরদিন অবস্থা আরও খারাপ, আরও পচা গন্ধে ঘর ভেসে গেছে। টেকা দুঃসাধ্য। শেষে বুড়োর ফতুয়া খুলে দেখা গেল ইয়া বড় একটা বিছে মরেছে ভুঁড়ির ভাঁজে, সেটাই পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এমনিভাবে দিন যায়। ওদের বড় কষ্ট গরমের দিন এলে। রাত দিন পাখা চালিয়েও ঘাম বন্ধ হয় না। শেষে ওরা ভেবেচিন্তে ঠিক করলে কোনো উঁচু পাহাড়ে চলে যাবে। টাকার তো অভাব নেই, যেই ভাবা সেই কাজ। ওদের জন্য পাহাড়ের এক জায়গায় ঘর নেওয়া হলো। কিন্তু ফ্যাসাদ বাঁধল যাবার দিন। প্রথমে দরজা ভাঙা হলো গাঁইতি দিয়ে। ধরাধরি করে বের করার পর বুড়োকে আনা হলো এক রিকশার ওপরে। কিন্তু দেখা গেল রিকশাতে উনি আটছেন না। যদিও বা চেপে চুপে রিকশায় ধরানো হলো বুড়াকে, কিন্তু ততক্ষণে রিকশাওয়ালা বেপাত্তা। রিকশার মায়া ছেড়ে প্রাণের মায়ায় কোথায় অন্তর্ধান করেছে। আবার ধরাধরি করে নামানোর পর ঠিক হলো পালকি করে স্টেশনে যাওয়া হবে। কিন্তু পালকি কোথায়? কোনো বেহারার দলই ওদের নিয়ে যেতে রাজি নয়। ঘোড়ার গাড়ির কোচোয়ানও নয়, এমনকি ট্যাক্সিওয়ালাও নয়। এ তো ভারী ফ্যাচাং। এইসব ব্যাপার স্যাপার যখন চলছে, তখন এক চাকর কিন্তু বসে বসে ভাবছে গালে হাত দিয়ে। ওদের সবচেয়ে পুরনো চাকর। ভাবতে ভাবতে তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে অন্য চাকর আর চাকরানিদের ডেকে নিয়ে বাড়ির সামনে গাছতলায় গেল। ফিস করে কি সব পরামর্শ করল। তাহলে তোমরা সবাই রাজি তো? চাকরটি জিজ্ঞেস করে। হ্যাঁ, রাজি। তবে দেখো আমরা যেন শেষে চাকরিটা না হারাই, সে ভার আমার উপর ছেড়ে দাও। গাছতলা থেকে ফিরে এসে ওরা দাঁড়ালো সবাই বুড়ো বুড়িকে ঘিরে। এত বড় একটা হুজ্জুত গাছে দেহের ওপর দিয়ে, তাই বুড়ো বুড়ির খিদে পেয়েছে। বললে, ওরে তোরা খেতে দিচ্ছিস না কেন? সঙ্গে সঙ্গে সেই চাকরটা বললে, তোরা আবার খাবি কি? কচু পোড়া খা। কি? বুড়ো বুড়ি যেন আকাশ থেকে পড়ল। আমাদের চাকর হয়ে আমাদেরই এত বড় কথা বললি? ভীষণ রেগে বুড়ো বুড়ি উঠতে যায়, কিন্তু পারে না। পড়ে যায় কাত হয়ে কাতরাতে থাকে। কেউই যায় না তাদের সোজা করে তুলতে। ক্রমে বেলা বাড়ে। বুড়ো বুড়ির খিদে পেট চোঁচো করছে। তবু শত অনুরোধেও কেউ তাদের খেতে দিলে না। ওদিক কি বুড়ো বুড়িকে দেখিয়ে দেখিয়ে তাদের দুজনের খাবার ওরা আয়েশ করে সবাই খেয়ে চলল। বুড়ো যত শাসায় তোদের চাকরি খতম, ওরা ততই দুজনকে বক দেখায়। বলে, উঠতেই পারো না, তার আবার খতম, কচু করবে আমাদের। এইভাবে দুদিন কেটে গেল। খিদের চোটে ওরা জাগে, খিদে নিয়েই ওরা ঘুমোয়। ইতিমধ্যে চাকর চাকরিনীরা একটা ছড়া তৈরি করেছে। মাঝে মাঝে শোনাচ্ছে বুড়ো বুড়িকে, ওরে মোটা ওরে মুটি, কবে হবি কলাই শুঁটি, চাল কুমড়োর খোলস ছেড়ে আয়না তেড়ে আয়না তেড়ে। অসহ্য। বুড়ো বুড়ি গড়িয়ে গড়িয়ে ওদের তেড়ে যায়। ওরাই দূরে সরে যায় একটু একটু করে। দিন চারেক পরের ঘটনা। চাকর চাকরিনীরা তখন একটু দূরে বসে মজা করে খাচ্ছে। বুড়ো চি করে উঠল, ওরে আমাদের কিছু খেতে দে। সঙ্গে সঙ্গে জবাব এলো, কচু পোড়া খাও। গিন্নি! দুরন্ত রাগে ও দুঃখে বুড়ো এবার চেঁচা করে উঠল, আর যে সহ্য হয় না, এরা আমাদেরই খেয়ে পড়ে মানুষ আর আমাদেরই কিনা অপমান করছে। এর চেয়ে মৃত্যু ভালো। না গো, মরার আগে শেষ চেষ্টা করে দেখি, ওই ভাঙা চৌকাঠখানা হাত বাড়িয়ে দাও দেখি। বুড়ো বহু কষ্টে ভাঙা চৌকাঠের এক খণ্ড এগিয়ে দেয় বুড়িকে। আর তুমি নাও এই বালিশটা, ব্যাটাদের মোক্ষম শিক্ষা দিয়ে যেতে হবে, বুড়ি বলল বুড়োকে। বুড়ো বুড়িকে ওই চৌকাঠ ভাঙা আর বালিশ হাতে উঠতে দেখে তারা আরও জোরে জোরে ছড়া কাটতে থাকলো।
চাল কুমড়োর খোলস ছেড়ে আয়না তেড়ে আয়না তেড়ে। তবে রে, রাগে বুড়ো বুড়ি যেন বাহ্যজ্ঞান হারিয়ে ফেললে। ধাওয়া করে গেল চাকর চাকরানিদের, সঙ্গে সঙ্গে ওরাও সরে গেল দল বেঁধে। কিছুক্ষণ পরে হঠাৎ বুড়ো বুড়ির হুঁশ হয়। তারা অবাক নিজেদের সেই ফাঁকা মাঠে দেখে। এ কি, আমরা তাহলে চলতে ফেলতে পারছি? গিন্নি বলে, তাই তো, এতক্ষণ ছুটে ফেললাম কি করে? এমন সময় দূরের ঝোপ থেকে বেরিয়ে এলো সেই পুরনো চাকর। তাকে দেখেই বুড়ো বুড়ি গাল পাড়তে শুরু করলো। তারা থামলে দূর থেকে চাকরটা বললে, মা, আপনারা রাগ করবেন না। আপনাদের অবস্থা দেখে আমরা খুব দুঃখ পেতাম। সবাই তাই যুক্তি করে এই সব করেছি। দেখলেন তো, এখন আপনারা আমাদের মতোই চলতে ফিরতে পারছেন। হ্যাঁ, তাই তো, বুড়ি হেসে ফেললে। বুড়ো বললে, বেটা পাক্কা বদমাস, ঘটে ওর বুদ্ধি ঠাসা। যাক, তোদের সবাইকে বকশিস দেব আজ।